রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে। মামলাটির সূচনা বক্তব্যে ১০ আগস্ট ও সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল থেকে এ আদেশ দেওয়া হয়। এর মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণহত্যার দ্বিতীয় মামলার আনুষ্ঠানিক বিচার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন ৫ আগস্টেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে হত্যাযজ্ঞ চালাতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। সেদিন চানখারপুলে গুলি করে হত্যা করা হয় শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে। এই ঘটনায় করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামি হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং ইমরুল, এই ৪ জন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি ৪ জন আসামি আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে আরশাদ হোসেন একজন ইন্সপেক্টর হিসাবে বাকি আসামিদেরকে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে চাইনিজ রাইফেল, শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে। আজকে আদেশে আমরা সন্তুষ্ট নয়, আমরা ওই যে ইয়েতে কথাই আছে সাক্ষী মানে সাক্ষী পেতে রেখে কোনো কিছুই আমরা প্রমাণ এখন বলতে চাই না। যেহেতু নুরেনবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল, অন্যান্য ট্রায়ালও যেখানে আসামিদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং খালাস দেওয়া হয়েছিল, আমরা আশা করি ভবিষ্যতে আমরা ট্রায়াল ফেজের মাধ্যমে এই আদালত থেকে আমরা খালাস পাবো ইনশাআল্লাহ। এছাড়া গুমে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, কমান্ডার মাসুদ রানা ও মেজর আরিফ হোসেনকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। সেই কারণে তদন্ত সংস্থা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তের প্রয়োজনে। এই যে ৩ জন ব্যক্তির ব্যাপারে আমরা বলেছি তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার, কিন্তু যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি প্রিজনে আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম, ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন। এদিন জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় এবং কল্যাণপুর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ২ মামলার তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।